সে তোর কি বুঝতে হাসেনি? কয় না বুঝতে হয় না, সালমায় কথা কয় না। সালমা, আপনার আমার ওয়াজ বুঝেন? সালমায় কথা বলে না যে কয়েকদিন। আর আমার এক আত্মীয় হইনালন আমার ফোন করে আর কয় আমার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। কি বন্ধ করে দিবি? এরকম করলে কি লেগে কি লেগে করছি কম আমার লেগে না, অনেক গরম লাগবে। গরম লাগলে তো আমিই করি। এখন আমার আত্মীয় আমার আইসে ফোন করে কাকা আমি একটু সহজ রে বেড়া আমার ভীষণ চোখ আছে। আমি আমারে আল্লাহ সালাক বানাইয়া বহুত কম মানুষের সালাক বানাইছি। আমি কিতাবের হাসিয়ে মুখস্থ করে নিয়ে মূল বুঝুস না কেন তোরা? দেখবি এই যে আমার গোয়েন্দারা ধরতে পারে না কে আমি কথা এভাবে কই 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 না কই না কই না কই 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 না কই না কই না কই কথা কয় না। আমার এই স্টাইলের পলিটিশিয়ান বুয়া মেয়ে যাই দিঘা জাগা মুতে ধরছে জাগা। আবার কথা কইতে দেন, কথা কইতে দেন, আপনি মজা পাবেন ইনশাল্লাহ। হাসতে হাসতে দেখবেন যে মজাও পাইতেছেন, কথাও শুনতে আছেন, বুঝতেও আছেন। আমার একটু কথা কইতে দেন। আমার একটু কাকা একটু সহজ করে দেন আপনি, এই ও যেন আমার ফোনটা ধরে, মামলা আমার হাতে, অর্থাৎ বল যেটা এটা আমার কাছে। এখন অবস্থা হয়েছে এরকম যে আমি গিয়া প্রতিপক্ষের যে জাল আছে, গোল গোল খায় না, জাল আছে একবারে দুই হাত কাছের থেকে আমি মাইরে দেব, পুরো বলটা আমার কাছে। তো কাকা আপনি একটু সহজ করে দেন। আমি বললাম কঠিন তো তুই করছিস, এখন সহজ হলেও তুই নোয়াখালীতে ঢাকা আসবি, আবার যাবি, 5 মিনিট তোর সাথে কথা বলবো, বাসায় খানা খাবি, চলে যাবি, সব ঠিক আছে। এত মনে করে আমার ঢাকা আনলে কি মারে না কি আর এই ডরে আইতে চায়। আমি যাবি না, কামবো না, সারা জীবন কষ্ট করতে হবে। তুই সিদ্ধান্ত অন্যরকম নিবি, তোরে আর তোর মারে তোর বোনেরে সোজা করবার লাগে আমার 20 লক্ষ টাকা খরচ হবে, এটা আমি বাইসে নিচে রেখে দিয়েছি। এটা শূন্য আরো মাথা গরম হয়েছে, বাবুরি কারাতে ধরা খাইছে। আমি বলছি প্রেমাস্পদের সাথে সম্পর্ক দুর্বল হইলে শারীরিকভাবে অসুস্থ হয়, মানসিকভাবে অসুস্থ হয়। কোন মূলবী অসুস্থ হয়, বুঝতে হবে মূলবীর রব্বে কায়নাতের সাথে সম্পর্ক দুর্বল। আরে কথা কয় না। কোন মূলবী যদি অসুস্থ হয় বুঝতে হবে, যদি হাসি খুশি না থাকে বুঝতে হবে এতটুকু আল্লাহর গজব উঠছে, অর্থাৎ তার মাশুক হাকিকি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক দুর্বল, এই জন্য তার মুখে হাসি নেই। আর কোন মূল যদি হাসি খুশি থাকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা রায়ন 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 আমি ফিরগিরি দেখে ফেললে আজকে বসে দাঁড়াই না, আমি কিন্তু ফির ভালো ফির এবং বড় বড় মার্কা মারা মুড়ি দিল আমার, আমি কিন্তু এই বক্ক সকল মুরব্বী মুড়িদ বানাই না। যেদিন কথা বুঝে না এদিন কি মুরিদ বানাই, আমি মুরিদ বানাই ছাত্রলীগের বড় নেতা, যুবলীগের বড় নেতা, কথা কয় না, এনএসআই এর বড় অফিসার, ডিজিএফ এর বড় অফিসার, ডিবির বড় অফিসার, আর আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার, বিএনপির কেন্দ্রীয় লিডার। জাতীয় পার্টি নিয়ে চিন্তা করি না, কারণ এগুলোর বেল নাই, কথা কয় না। আর যদি কোনো মৌলবীর এলেম কালাম থাকে এটার আমি মুরিদ বানাই, কোনো জাহেল মৌলবীর আমি মুরিদ বানাই। তারপর আমার মুরিদ, আমি মুরিদ সম্মেলন করলে দেশের ফির টের পাইব খুরশিদ কাসিমি কি মার্কা মারা ফির। তুই মুরিদ দেবি? তুই যে জিল্লাস, কে কে মুরিদ দেবেন আমার কাছে হাত উঠে দেখেন তো। হ্যাঁ হাত নামাল আইসিস কা, এই কে কে মুরিদ দেবে একটা হাত উঠে দেখেন। যে ভাবসাব এদেশের সব ফিরেরা মুরিদ সব লেগে গেছে, আব্দুল আউয়াল সাহেবের কাছে গেছে বলে। শুনেন, আব্দুল আউয়াল সাহেব নরম মানুষ, আপনার মতো এই বাকারে সোজা করিবার লাগিয়ে খুরশিদ কাসিমির দরকার, কথা কয় না কেন? আচ্ছা যাক, আজকে মুরিদ বাদ। ইসলামকে এই কথাগুলো বলছি এই মুখ কালো করে রাখার কারণে।
কি লাগে মুখ কালা করে রাখলি বেটা? আমার এই কথাগুলো বলতে হয়েছে। ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন, ফিলার কয়টা? তার মানে ইসলামকে ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। তাহলে 5টা ফিলার: নাম, কালিমা, নামাজ, রোজা, হজ। বুঝেন, খুব ভালো করে বুঝবেন। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। এখন আমার বক্তব্য হলো, আমরা মনে করি কালিমা দিয়ে আমি মুসলমান, আমি মনে করি আমি রোজা দিয়া মুসলমান, আমি মনে করি আমি নামাজ দিয়া মুসলমান, আমি মনে করি আমি হজ দিয়া মুসলমান, আমি মনে করি আমি যাকাত দিয়া মুসলমান। কিন্তু আমার বক্তব্য হইল, ইসলাম নামক ঘরের ফিলার কয়টা? ফিলারের নাম ঘর নয়, ঘরের নাম ফিলার নয়। কথা কয় না। ইসলাম ফিলারের নাম, ঘরের নাম। আপনি এখানে 5 কাঠার উপরে 30-35টা ফিলার উঠেছেন। এ কার? এত শখ করে আইসি উপরে, এত কাছে ভালো লাগছে, এত কাছে ভালো। বাবা তোমার কাছে না, দাদা দাদা, হ্যাঁ,